সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর পাটিগণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন, এই প্যাটার্নের উপরে আমরা চতুর্থ নম্বর ক্লাস করবো, অর্থাৎ পর্ব 4 নিয়ে ক্লাস করব। আমরা ইতিপূর্বে 3টা ক্লাস তোমাদের দিয়েছি। যে বা যারা ক্লাসগুলো দেখো নাই একটু কষ্ট করে দেখে নিবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্বে যা সাজিয়েছি তা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। আজকের ভিডিওতে যে সমস্যাগুলো সমাধান করব তা আমি বোর্ডের কোনায় লিখে রাখছি। প্রশ্ন নাম্বার 9, 10, 11 এই 3টা প্রশ্নের সমাধানের চেষ্টা করব। আমি তোমাদের অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা এটা দেখার সময় মনোযোগ সহকারে দেখবে। দেখার পরে তোমরা বই খাতা কলম নিয়ে তোমরা সেটা প্র্যাকটিস করবে, তখনই তোমার পুরোপুরি সেটা আনসার হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে 9 নাম্বার প্রশ্নে যাই। 9 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার 10 নাম্বার প্রশ্ন, দুইটা প্রশ্ন আমি বোর্ডে উঠে রাখছি। 9 নাম্বার প্রশ্ন বলছে তালিকার পাশাপাশি দুইটি পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, প্রশ্নটা দুইটা অংশ আছে। প্রশ্নটার কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। একটা হচ্ছে পাশাপাশি পার্থক্য বের করা লাগবো, পাশাপাশি পার্থক্য বের করতে হবে। আর একটা হচ্ছে পরবর্তী দুইটা পদ, অর্থাৎ আমার যে তালিকা বা প্যাটার্নটি দেওয়া আছে এর পরবর্তী দুইটা পদ আমার বের করতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথম অংশ বের করে দেখি। প্রথম অংশ বের করি, আমরা একটু উঠায় নিই, তার সুবিধা হবে। 9-এর ক নাম্বার, আমরা 9-এর ক নাম্বার নিলাম। আমরা তালিকায় 7, 12, 17, 22, 27 এই হলো প্যাটার্ন বা তালিকা। এখন লেখো পাশাপাশি পার্থক্য, পাশাপাশি পার্থক্য লেখো। পাশাপাশি পার্থক্য অর্থাৎ 2 নম্বর পদ থেকে প্রথম পদ বাদ, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এটা করতে হবে। তাহলে 12 বিয়োগ 7 সমান 17 বিয়োগ 12 সমান 22 বিয়োগ 17 সমান 27 বিয়োগ 22 সমান। তো কত? 5, এখান থেকে 17 বারে 5, তো 5 5। তো আমরা প্রথম অংশ পেয়ে গেছি, পাশাপাশি পার্থক্য। অতএব পাশাপাশি পার্থক্য সমান 5 পাইছি। কত পাইছি আমরা? 5 পাই গেছি। আমরা এখন দ্বিতীয় অংশে যাব, পরবর্তী পদ কত। তো আমরা দেখি যে প্রত্যেকটা পদ 5 করে বৃদ্ধি পাইছে। এখান থেকে এখানে 5 বৃদ্ধি পেয়েছে, এখান থেকে এটা 5 বাড়ছে বৃদ্ধি পেয়েছে, এখান থেকে 5 বৃদ্ধি পেয়েছে, এখান থেকে 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে পরবর্তী পদ কত হবে? এটার সাথে আরো 5 যোগ করতে হবে, এর পরিবর্তে আবার 5 যোগ করতে হবে। অতএব পরবর্তী কি লিখবো এখান থেকে? পরবর্তী দুইটি পদ কত হবে? প্রথমে সবশেষ পদ কত? 27 আছে। সবশেষ পদ কত? 27 আছে। 27 সাথে আর 5 যোগ করে দাও, কত হলো? 32। এখন সব শেষে পদ কোনটা আছে? 32 আছে। কত আছে? 32। তাহলে এই 32 সাথে কি করো? আরো 5 যোগ করো, সমান কত? 37। তাহলে আমরা কয়টা পরবর্তী? এই 32 এবং 37। তাহলে আমরা 3টা পার্থক্য হয়েছে 5, তারপরে পরবর্তী সংখ্যা একটা হচ্ছে 32, একটা হচ্ছে 37। এই হলো আমার উত্তর। এখন আমরা যাই খ নাম্বার প্রশ্নে। 9-এর খ, আমি মুছাই দিই। 9-এর খ, 9-এর খ দেখাচ্ছি। খ নাম্বার প্রশ্ন ওটাই নেই। 6, 17, 28, 39, 50। এই লেখো পাশাপাশি পার্থক্য। পাশাপাশি পার্থক্য 17 বিয়োগ 6, 28 বিয়োগ 17, 39 বিয়োগ 28, 50 বিয়োগ 39। আমরা বিয়োগগুলো করাই, বিয়োগ 2 করা হয়, তাহলে কত? 11 আসে। এখানে 11 আসে, এখানে 11 আসে, এখানে 11 আসে,
এখানেও 11 আসে। তাহলে আমরা পাশাপাশি পার্থক্য কত পাইলাম? প্রথম অংশ 11। অতএব পাশাপাশি পার্থক্য পাশাপাশি পার্থক্য পাশাপাশি পার্থক্য কত? সমান 11। পাশাপাশি পার্থক্য। অতএব পরবর্তী দুইটি পদ, পরবর্তী দুইটি সংখ্যা বা পদ, দুইটি সংখ্যা। এখন আবার আগের অঙ্কের মতো লাস্টের সংখ্যা কত আছে? লাস্টের পদ সংখ্যা কত আছে বা সংখ্যা কত আছে? 50। কত আছে? 50 যোগ হবে কত? 11। কত পাইলাম আমরা? 61। এখন শেষের পদ কত আছে? 61। 61 সাথে যোগ হবে কত? আরো 11। কত আসলো? 72। এই আমরা পাই গেছি। তাহলে আমরা আনসার তিনটা, এই একটা, এই একটা, এই একটা। এগুলো হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। তো বন্ধুরা, আমরা এখন 10 নম্বর অঙ্কে চলে যাব। 10 নম্বর প্রশ্নটা আমরা উঠাই রাখছি, বোর্ডে উঠাই রাখছি। 10 নম্বর প্রশ্ন এখানে কি আছে? 10 নম্বর প্রশ্ন আমি দেখো, নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটা তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে আবার কি আছে? দুইটা প্রশ্ন দেওয়া আছে। একটা প্রশ্ন হচ্ছে মিল রয়েছে কি? মিল রয়েছে কি? এখানে নাও থাকতে পারে, থাকতেও পারে। মিল থাকতে পারে, নাও থাকতে পারে। আমার মনে হয় অবশ্যই মিল থাকবে, কারণ পরবর্তী সংখ্যা যখন আমরা যেহেতু লেখা আছে তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করে, তাহলে অবশ্যই মিল থাকবে। ওই মিলটা খুঁজতে হবে, কি মিল আছে তালিকার যে সংখ্যাগুলো আছে, কি মিল আছে সেটা আমার বের করতে হবে। তো আমরা যাই 10-এর ক নাম্বার। 10-এর ক নাম্বার 1, 1, 2, 3, 5, 8, 13। এখন একটু মাথা খাটাও, এই প্রশ্নের মধ্যে একটু মাথা খাটাই দেখো এটা কিভাবে, মানে এখানে কি মিল আছে, দেওয়া সংখ্যাগুলা যে কি মিল আছে আমি ধরতে পারছি সংখ্যাগুলো কি মিল আছে। যেমন ধরো এখানে 1 আছে, এই 1-এর সাথে 1 2 যোগ করা যায়, তাহলে কত? 2। রেজাল্ট পেয়ে গেছি। 1-এর সাথে যদি 2 যোগ করা যায় তাহলে আমরা পেলাম 3। আবার 2-এর সাথে যদি 3 যোগ করা যায় তাহলে 5। আবার 3-এর সাথে 5 যোগ করলে কত? 8। আবার 5-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 13। তাহলে আমরা কি মিল পাইলাম? প্রত্যেকটা পদ পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান। প্রত্যেকটা পদ পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা বা পদ পূর্ববর্তী দুইটি সংখ্যার সমষ্টির সমান। এটা আমরা একটা নিয়ম দিয়েছিলাম বা একটা নিয়ম আছে, এটার নাম হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। এটা ফিবোনাক্কি সংখ্যায় পড়ছে। তো আমরা যদি মানে মন না থাকে, নাম মনে থাকে, অসুবিধা নেই। যে লিখবা প্রথমে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল আছে কিনা লিখবা হা। কি লিখবা? হা। সংখ্যা প্যাটার্নের সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে। প্যাটার্নের প্যাটার্নের প্যাটার্নগুলোর প্যাটার্নে লিখবো আমরা। প্যাটার্নের সংখ্যাগুলোর মধ্যে মিল রয়েছে। আমার প্রথম রয়েছে, আমরা প্রথম প্রশ্ন মিল রয়েছে। মিল রয়েছে কি? হ্যাঁ, মিল রয়েছে। এখন লিখবো আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর। কি মিলটা আছে আমার লিখতে হবে, কি মিল আছে। যে প্যাটার্নের সংখ্যাগুলো আমরা লিখবো প্রত্যেকটি সংখ্যা, প্যাটার্নের প্রত্যেকটি সংখ্যা। কি মিলটা লিখবো আমরা? লিখবো প্যাটার্নের 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 প্রত্যেকটি সংখ্যা পূর্ববর্তী দুইটি সংখ্যার সমষ্টির সমান। এই আমার মিল। অতএব পরবর্তী দুইটি সংখ্যা, অতএব কি লিখবো? তালিকার পরবর্তী দুটি সংখ্যা, পরবর্তী সংখ্যা একটা সংখ্যা আছে, অতএব তালিকার পরবর্তী সংখ্যা শেষে কত আছে? পরবর্তী সংখ্যা কত হবে? 8 যোগ 13। 8 যোগ 13 কত আসবে? 21।
21। তাহলে আমরা পরবর্তী সংখ্যা পাচ্ছি কত? 21। কারণটা কি? তা 8 এর সাথে 13 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া গেল। এখন আমরা যাই খ নাম্বার। খ নাম্বার কিতে আছে? আমরা সংখ্যা 4, 4, 5, 6, 8, 11 এই দেওয়া আছে। তো আমরা একটু বোর্ডটা মুছাই নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা খ নাম্বারটা এখন আমরা 10-এর খ দেখাবো। 10-এর খ কি কি আছে? 4, 4, 5, 6, 8, 11। খুব ভালো করে খেয়াল করো একটু। পার্থক্য বের করি প্রথমে, পাশাপাশি পার্থক্য বের করি। কারণ আমার এখানে আগেটা ধরতে পারছি 1 আর 1 কত 2, এখানে 4 আর 4 কত আছে 8 হয়ে যায়, মিলে না। তো পাশাপাশি পার্থক্য বের করি। পাশি পার্থক্য 4 বিয়োগ 4 0, 5 বিয়োগ 4 1, 6 বিয়োগ 5 1, তারপর হচ্ছে 8 বিয়োগ 6 2, 11 বিয়োগ 8 3। আমরা পাশাপাশি দেখো আমার সংখ্যাগুলো কোনো মিল নাই, এখানে নিচের প্যাটার্নগুলো মিল রয়েছে কি না, মিল নেই, কিন্তু তার যে পার্থক্য আছে পার্থক্যগুলো মিল রয়েছে। তাহলে আমরা লিখতে পারবো যে প্যাটার্নের যে পার্থক্য আছে পার্থক্যটা মিল আছে। কি লিখবো? কি লিখবো? প্যাটার্নগুলোর মধ্যে লিখবো প্যাটার্নের সংখ্যাগুলোর পার্থক্যের মধ্যে মিল রয়েছে। পার্থক্যের মধ্যে মিল রয়েছে। পার্থক্যগুলো লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটি পার্থক্য পূর্ববর্তী দুইটি পার্থক্যের সমষ্টির সমান। অতএব পরবর্তী সংখ্যা, এই জিনিসটা খেয়াল করতে হবে। পরবর্তী সংখ্যা লাস্টের সংখ্যা কত? এখানে লাস্টের সংখ্যা কত? 11। লাস্টের সংখ্যা কত? 11। লাস্টের দুইটা পার্থক্য কত? 2 যোগ 3। তাহলে 11 যোগ কত? 5। 11 যোগ 5 সমান সমান 17। সমান সমান কত? 17। তাহলে পরবর্তী সংখ্যা কত? 17 আসবে। পরবর্তী সংখ্যা কত আসবে? 17 আসবে পরবর্তী সংখ্যা। এখন আমরা মিলাই দেখি মিলছে কিনা। পরবর্তী সংখ্যা কত? এখানে কত? 5 হওয়ার কথা। তাহলে আমরা 17 থেকে 11 গেলে কত থাকে? 17 থেকে 11 6 থাকে। এখানে পরবর্তী সংখ্যা হবে কত আছে? 16। 17 16। পরবর্তী সংখ্যা কত হবে? 11 আর 5 কত? 16। মিলাই দেখো 16 থেকে যদি আমরা 11 যায় পরবর্তী হবে 5। তো বন্ধুরা আমরা এখানে 11 নম্বর প্রশ্ন আমরা পরে আনসার দিতেছি। আমরা আপাতত 9 এবং 10 নম্বরের 4টা গণিতের সমস্যা সমাধান দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজ এই পর্বে শেষ করলাম।